স্টার্ট আইপিএল টাটা আইপিএল ফ্যান পার্ক 2026 বিসিসিআই আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছে শিলচরে এটা অনুষ্ঠান করার জন্য। আমরা খুবই উত্তেজিত, কারণ কি এই রকম একটা ইভেন্ট আমরা ফর দ্য ফার্স্ট টাইম আইপিএল শুরু হওয়ার পরে ফর দ্য ফার্স্ট টাইম শিলচর পাচ্ছে। আমাদের এখানে ক্রিকেটের এত ক্রেজ রয়েছে, আমরা ডিএসএ থেকে অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করে থাকি ক্রিকেটের, এবং ক্রিকেট নিয়ে উত্তেজনা এত বেশি যে অনেকে এখান থেকে ক্যালকাটা, দিল্লি, গুয়াহাটি সব জায়গায় যেখানে আইপিএল খেলা হয় সেখানে খেলা দেখতে যায়। তো যারা যেতে পারে না, শিলচরের মতো জায়গায় আইপিএল খেলা ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের, তাই এই আইপিএলের যে একটা ফ্লেভার পাওয়ার জন্য বিসিসিআই এরকম ছোট ছোট জায়গাতে এই ফ্যান পার্কের আয়োজন করতে থাকে। এবং এই আসামে এটা 4 নম্বর ফ্যান পার্ক। তো এর আগে গোলাঘাট, নগাঁও এইসব জায়গায় হয়েছে। তো আমি মনে করি এইখানে যারা ক্রিকেট লাভার্স রয়েছে এবং খুদে ক্রিকেটাররা রয়েছে, তারা মাঠের বসে যে খেলা দেখার যে আনন্দ, সেটা এখানে ফ্যান পার্কে বসে সেই আনন্দটা উপভোগ করতে পারবে। এবং খেলার খুঁটিনাটি এখানে বড় স্ক্রিনে 32/18 ফিট এত বড় স্ক্রিনের মধ্যে এই খেলাটা দেখানো হবে। কাজেই এখানে অনেক দর্শক সমাগম হবে আমি আশা করছি। আমি সবাইকে অনুরোধ করব, এটা বিসিসিআইয়ের ইভেন্ট, এই ইভেন্টে আপনারা সবাই আসুন এবং মাঠ ভরিয়ে দিন। আমরা যারা মেইন এরেনাতে জায়গা হবে না তাদেরকে আমরা গ্যালারিতে বসার সুযোগ দেব, এবং ফ্রি এন্ট্রি, কোনো পয়সা লাগবে না। এখানে অনেক কিছু অ্যামিউজমেন্টের ব্যবস্থা রয়েছে, ফুড স্টল রয়েছে, এবং নানান ধরনের গেমসের আয়োজন করছে ওরা, যেটা এন্টারটেইনমেন্ট হিসাবে অনেকেই পার্টিসিপেট করতে পারবে। কোনো কিছুতেই কোনো ফিজ লাগবে না, কোনো চার্জেস লাগবে না। শুধু ফুড স্টল যেগুলো থাকবে সেখানে মিনিমাম খরচে ফুড নিতে পারবে। যেহেতু অনেক লম্বা সময়ের জন্য খেলা হয়, একটা আইপিএল ম্যাচ মিনিমাম 4 থেকে 4.5 ঘন্টা লাগে, কাজেই সেই হিসাবে ফুড স্টলের খুব গুরুত্ব রয়েছে এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না। মেয়েরা, ছেলেরা সবাই এখানে আসতে পারবে। আমি আশা করছি আপনাদের এই মাধ্যমে আমি সবাইকে আবেদন রাখছি, জেলা ক্রীড়া সংস্থা শিলচরের পক্ষ থেকে বিসিসিআইয়ের একটা সুন্দর একটা প্রচেষ্টা, যেটার মাধ্যমে ক্রিকেটের প্রচার এবং প্রসার ওরা করে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে, সেই হিসেবে শিলচরে এটার আয়োজন। আমি বিসিসিআইকে আমাদের জেলা ক্রীড়া সংস্থা শিলচরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।